দাও, যুদ্ধের মধ্যে ঢাল তরোয়াল তুমি রেডি করিয়া দাও। আয়েশা নবীকে এত অত্যন্ত ভালোবাসছিলেন, দুনিয়ার নারীরা যদি হযরতে আয়েশা আম্মা জানের একটা হাতের আঙুল রূপ দেখত, পৃথিবীর নারীরা কোনদিন স্বামীর সাথে রূপের অহংকারী করতো না। জোরে কোন ঠিক না ঠিক? আজকে একদল নারী আছে, স্বামী যদি কালো হয় আর বউ যদি সাদা হয়, ওই কালা স্বামী নিয়ে বহু তকাব্বুরি করে না, অহংকার করে। বুঝান মোর জীবনে শান্তি নাই, একে টোটে যাং না, একে বাসে চরম না, কে কালা মাসা। ঠিক না বেঠি? মা বোনেরা, আম্মারা শোনে রাখো, মা আয়েশাকে বলে, নবী বলে, আয়েশা রে, ইসলাম জিন্দার জন্য চলে যাব যুদ্ধের ময়দানে। আয়েশা, আমার সামানগুলি তুমি রেডি করিয়া দাও, আমি নবীজি যুদ্ধের ময়দানে যাব। মা বোনেরা শুনে রাখো, আয়েশা দুই চোখের পানি জর জর করে ছাড়িয়ে দিলেন। নবী বলে, আয়েশা রে, আমি যুদ্ধের ময়দানে যাব, তুমি কান্দ কেরে বোন? তোমার চোখের পানি দেখে গেলে আমি নবী যুদ্ধে যেতে বড় কষ্ট পাই। আয়েশা বলে, নবী গো, আমি তোমাকে এত ভালোবাসি গো নবী। আগো নবী, আপনি যুদ্ধ থেকে কয়দিনই ফিরে আসবেন, আমাকে বলি যাবেন না? নবী বলছেন, না না আয়েশা, আমি তো বলি যেতে পারি না। আল্লাহ যেদিন আমাকে বাড়িতে ফিরিয়ে আনবে সেদিন আমি আসবো। আয়েশা দোয়া করবা, আল্লাহ যাতে ভালো ভালো যুদ্ধ করো তৌফিক দান করে দেয়। আয়েশা চোখের পানি বন্ধ হয় না, আয়েশা সামানও বাঁধি দেয় না, আয়েশা খালি কান্দে, নবী গো, তোমাকে আমি এত ভালোবাসি গো নবী। নবী বলিয়ে যাও, আমার আয়েশার ভালোবাসা কি তোমার কাছে নাই? আপনি কোন দিন আসবেন? নবী আয়েশার ভালোবাসা, আয়েশার চোখের পানি দেখি বলল, আয়েশা রে, আমি কথা দিলাম, আমি যতই অসুবিধা থাকুক না কেন, আমি একবার হলো তোমার দেখা করিয়া যাব। আয়েশা, তুমি খুশি মনে বিদায় দিয়ে দাও। আয়েশা যখন বলল, হুজুর দেখা করি হলেও যাব, আয়েশা সামানপত্র রেডি করিয়া দিলেন। নবীজি যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলেন। আয়েশা কান্দে, আল্লাহ, আমার নবী যুদ্ধে থাকি একবার হলো ফিরে আসবে। যাবার কালে বলছে, আয়েশা রে, আমি 3 দিনের ভিতরে একবার হলো দেখা করিয়া যাব। হযরত আয়েশা 3 দিনের মধ্যে জোহরের নামাজ পড়ি আল্লাহ ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। আল্লাহ, পৃথিবীর মানুষের ওয়াদা খিলাফ হইতে পারে, আমার নবী কথার জবান খেলাফ হইতে পারে না। আমার মনে হয় আমার নবী বুঝে আসতেছে, আল্লাহ, আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। জোহরের নামাজ চলে গেল, নবী কোনো নাই, বাড়িতে আসে না। আয়েশার বুক ভরা কান্দন। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আয়েশা সারাদিন কান্দিয়াছে, আমার নবী যদি শহীদ হয়ে যায় রে, এই সোনার নবীগার আমি আয়েশা দেখতে পারবো না। আসরের নামাজ চলে গেল, আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আয়েশা কান্দে, আল্লাহ, আমার রাসূল ভালো ভালো ফিরে আসবে। আমার নবী বলে গেছে, আমার নবী ওয়াদা খেলাফ হইতে পারে না। আয়েশা আবার ওই মাগরিবের নামাজ পড়ি আল্লাহ দরবারে হাত তুলি কান্দে, আল্লাহ, আমার নবী যদি বেঁচে আছে নিশ্চয়ই আমার একবার হলো আসবে। আমার মা আয়েশা আম্মাজন নবীর জন্য একটা মান্নত করলেন, আল্লাহ, আজকে রাতারাতির ভিতরে আমার নবী যদি আমার সাথে একবার সাক্ষাৎ করিয়া যায়, আমি ওই নবীর ভালোবাসায় আল্লাহ আমি 100 রাকাত নফল নামাজ পড়িয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে।
দোয়া শেষ করিলেন। এমন সময় রাসূলুল্লাহ বাড়িতে আসি ডাক মারলেন, আয়েশা রে পানি দাও, নামাজ পড়বো। আয়েশা বলো, আল্লাহ আমি এখন দোয়া করে শেষ করলাম। নবীজিও বাড়িতে আসলেন। আয়েশা তৎক্ষণাতে পানির মশক নিয়ে দিলেন। নবীজি নামাজ আদায় করলেন। আয়েশা খানার ব্যবস্থাপনা করে দিলেন। নবীজি খানা খেয়ে ঘুমাইবে রে। আয়েশাকে ডাকায়, আয়েশা তোমাকে ওয়াদা দিয়ে গেছি, আমি নবী তো নাচতে পারি না। আয়েশা রে আমি সকালবেলা চলে যাব। আয়েশা তোমার ভালোবাসায় আমি এত দূর রাস্তা পথ আমি খোঁজকারি আসছি, আমি হাঁটি আসিয়েছি। আয়েশা আমার পা গুলো বিষে জন্য হয়ে গেছে। আয়েশা রে আমার বিষেতে পা গুলো জড়িত হয়ে গেছে। আয়েশা একটু দয়া করি আমার যদি তুমি খিদমত করো, আমার যদি একটু তুমি খিদমত দাও আয়েশা, আমি নবী বড় খুশি হয়ে যাব। আয়েশা বললে, ওগো নবী আমি তোমার খিদমতের জন্য তো আসিয়েছি। নবী গো আমি তোমার খিদমত করব। ওগো নবী আপনি একটু আয়েশার 19-20 জন্য আপনার জন্য যে আমি আজকে 100 রাকাত নফল নামাজ মান্নত করলাম, ওগো নবী এখন তোমার খিদমত করব পাউটে পো না, আমি 100 রাকাত নামাজ আগে পড়ে দেব। নবী গো আপনি যা বলবেন আমি তাই করিয়া নেব, আপনি যা আদেশ করবেন আমি তাই করিয়া নেব। নবী বলে, আয়েশা রে তুমি এত বড় মান্নত করলি কেন? আয়েশা আমার ভালোবাসায় তুমি এত বড় মান্নত করলি, 100 রাকাত নামাজ আজকে পড়ে দিবি। হে গো নবী আজকে আপনি আরাম করেন, আমি আপনার ভালোবাসা 100 রাকাত নফল নামাজ আমি সারা রাতি পড়িয়া দেব। আমার নবী বলল, আয়েশা যাও আমার ভালোবাসার নামাজটা তুমি পড়িয়া নাও, আমি নবী জীবনে বেঁচে থাকলে আমি তোমার খিদমত নিতে পারবো। এই নামাজ তো চলে গেলে দ্বিতীয় দিন আদায় করা বড় কঠিন হয়ে যাবে। আয়েশা যখন নামাজের মসলায় নামাজ শুরু করে দিবে, একাই 100 রাকাত নামাজ না, আরো তাহাজ্জুদ নামাজ আছে, আরো ফজরের নামাজ আছে। আয়েশা নামাজের নিয়াত বাঁধলেন। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা রে যা, আমার আয়েশাকে বলি দে, ও জিবরাইল আমার নবী বড় ক্লান্ত, আমার নবী বিশেষ জড়িত হয়ে গেছে। ও জিবরাইল আয়েশার কানে জানিয়ে দে, আয়েশার 100 রাকাত নফল নামাজ পড়া লাগবে না, ওই 100 রাকাত থেকে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে দিবে, আর সারা রাত্রি আমার নবীর খিদমত করবে। আমি আল্লাহ 98 রাকাত নফল নামাজের সওয়াব আয়েশার নামে আমি লিখে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহু আকবার। মা বোনেরা আমার আম্মারা শুনে রাখেন, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, শুনি না দলিল, আপনার স্বামী বাজার থেকে আসি ডাকতেছে, রহিমা কোথায়? তোমার যদি নফল নামাজ হয় নিয়ে হয় ছাড়ি দাও নামাজ সাথে, কোনো গোনা হবে না, পাপ হবে না। স্বামীর কথা শোনাটা নফল নামাজ থেকে বেশি সব ধরে কথা ভালো। মা তুমি যদি ফরজ নামাজও থাকো নামাজ নষ্ট করিও না, এই যে সুন্নত হয় নষ্ট করিও না, এই যে নফল 1 রাকাতও পড়ে নিছো, তোমার স্বামী ডাকতেছে, ক্লান্ত স্বামী বিবি, মামুনের মা দরজা খুলি দাও, এই নফল নামাজ 1 রাকাত পড়ে গেছো, সঙ্গে সঙ্গে নিয়ে ছাড়ি দাও। তোমার নফল নামাজের থেকে তোমার স্বামীর কথাটা বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার চালার আগে বোঝো না কেন, মা হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল রে, নবীজিকে আগে খোয়াইবে তারপরে আয়েশা খাবে। নবীজি মুখে খানা না দেওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিতে কষ্ট পাইছে। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই খাতে ওনার আগে হয়ে যায়। আসতে নাই তোমার তি নাই কয় বউ একটা কি আছে আছে কাল আল্লাহ দিলে 2 বের খাইছ
নবীর আয়েশা একটা আর গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুম পাড়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে, ওরে বাবা স্বামী নাই ঘুমাতে, বউ আগে ঘুমিয়ে যায়। এমন ঘুম যায় রে বাবা, স্বামীর কত সংসারে জ্বালা যন্ত্রণা, কাশের কাশ আসি গেছে, পানি হিসাবে ঘরে যেয়া দেখে নাক ডাঙে ঘুম পারে, ঠিক না বেটি? পানি চাবার সাহস পায় না। যদি ওই অবস্থায় পানি চায়, 3 রাখে যদি পানি গেলা দিয়ে নাকে ডাকে ঢেলে ফেলে, ঠিক না ঠিক? মা বলে রাখো, খবরদার। আয়েশার এত বড় গুণ ছিল মা, আয়েশা যখন নবীজি বাড়ি আসছিলেন সঙ্গে সঙ্গে খাবার আইটেমটা আগে করে দিয়েছিলেন। আয়েশা দেরি করে নাই, নবীজি খানা খাওয়া শুরু করলে আয়েশাকে নবী নাই বলতে, আয়েশা নবীর সাথে খানা শুরু করে দেয়। আর নবী যখন আয়েশার সাথে বসে, নবী এত খুশি হয়ে যায়, এত রূপবতী আয়েশা রে, এত সৌন্দর্য দেখা আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আয়েশার খোয়া, নবীর খোয়া, আয়েশার খোয়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি হাড্ডিগুলা রস খেয়ে নেয়। আয়েশা আগে পানি খায়, নবীজি তাকে দেখে আয়েশা কোন সাইড দিয়ে গেলাসে পানি পান করলো, নবীজি ওই সাইড দিয়ে ঠোঁট লাগে দেয়। আয়েশা বলে, নবী গো, শোনা নবী, আমার আইটা পানি, আমি যে দিকে ঠোঁট লাগে পানি খাই, আপনি ওই দিকে কেন ঠোঁট লাগান? আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। আমি গোসকে হাড্ডি গুলে রেখে দিলাম, আমার হাড্ডিগুলো আপনি চুষি চুষি কেন রস খান গো নবী? নবী বলছে, আয়েশা রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, আয়েশা তুমি যেদিকে পানি খাও, আমি যদি ওই দিকে ঠোঁট লাগে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতের পানি হয়, হাড্ডিটা রহমতের হয়ে যায়। আল্লাহ, দুনিয়ার উম্মতিরা আমার মতন করে খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, সারা ভাত খায়, সারা ভাত খায় না, সারা বস্তু টক করে খাইতে চায় না। মা বোনেরা কেন খায় না জানো না মা? তুই খাসি না, তাকে খান। মাঝে মাঝে হুজুর কেবলা আসে, হুজুর একদম হাত না ধুয়ে খিচুড়ি মাখি দেয়, ওই খানা আমি খাই। খবদাওয়া ও মা বোনেরা, স্বামীর আইটে বস্তু খাবা, স্বামীর সারা বস্তু খাবা, একটা করে স্বামীর সারা বস্তু খাবা, আইটে বস্তু খাবা, মা শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, এই যুবক একদল না পুরুষ আছে, বেহেয়া পুরুষ, নিজে বউ যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বউয়ের সাথে রিলেশন রাখে না। মামা শ্বশুরের বেটি, তোয়াই শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, তো দুই স্ত্রীর মাক্কা মক্কি, যেরকম ঠিক না বিঠি? এই যুবক একদল মেয়ের দোষ না, একদল যুবকের দোষ আছে, বউয়ের সাথে লেনদেন কম। যদি শালি যাচ্ছে মামা শ্বশুরের বেটি, দই সিরে খাবে নাকে মুখে ঢিকে, ওই বছর যে বউ দিয়ে দেখে, তখন তো বউয়ের মেমোরি কাম করবে। ইরে, মোর সাথে না খায়, ই মামনির সাথে খায়, এ তো সেই চুটকু, ঠিক না বিঠি? শোনে না যুবক, তোর বিবি ব্যতীত অপর মেয়ের সাথে এক লোকমা খানা খাওয়া ওই দিনকে তোর জন্য খাস হারাম। খানা খাবার মন চলে, বউয়ের সাথে খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, শ্বশুর বাড়িতে যা খাবা। যদি কালে ভালে যদি বউকে জানিনি শ্বশুর বাড়িতে খানা খাও, যদি আসি শ্বশুরি দেহি ফেলায়, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুরি দোয়া করবে, কান্দে, আল্লাহ আমার জামাই আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা থাকা অবস্থা, আল্লাহ আমার বেটির ভালোবাসা এরকম দেখতে চাই। যেরকম ঠিক না? আমি ঠিক। যদি নিজের সালাও দেখি বেলায়, তাও কবে, আল্লাহ আমার দুলে ভাই আমার বোন কি এত আদর করে, আল্লাহ আমার বোন যাতে কোনোদিন আমার কাছে নিঃশ্বাসটা না ফেলায়। সোনার চানরা, তোমার গোষ্ঠী শ্বশুর বাড়ি স্টিম যত আছে সবাই দোয়া করবে, কেউ খারাপ করবে না। আর যদি বউর সাথে না খেয়ে অন্য মেয়ের সাথে খানা খাওয়া, তোমার শাশুড়ি দেখে, তোমার সম্বন্ধীয় দেখে, তোমার মোটিভ ঘুরে যাবে, তোমার সম্বন্ধী আমার জীবনটা বনে নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? বাবা, স্বামী স্ত্রী আল্লাহ এতটা গভীরতা বানিয়ে দিয়েছে, ভালোবাসা বানিয়ে দিয়েছে। রাত 3টার সময়
উত্তরবঙ্গ ট্রেন দিয়ে যাচ্ছে কুচবিহারে, বাস নাই, 500 টাকা দিয়ে একটা মারুতি ভাড়া করে যাইতে 2টার সময় আসি বেটি দেখা, আব্বা কায়, আব্বা তোর মামনি বেটি, মা কাই কায়, জামাই ভাই, উঠে গেলে বুড়ি জামাই হচ্ছে, উঠি জামাই হচ্ছে, ঠিক না বে ঠিক? আল্লাহ সম্বন্ধে কই মনা কাই কায়, ভাই হচ্ছে কি কলে, হ্যাঁ ওই দিন সবার আদরের পাত্র বোন হবে, বোন জামাই হবে। আর যদি স্বামী সাথে অন্য একটা যুবক নিয়ে যাকে আব্বা এই সাথে আমার বন্ধু জায়গা দিবে, জায়গা দিবে, পিঠির হাড্ডি পর্যন্ত গরম পানি দিয়ে চাবুক দিবে, যেরকম ঠিক না পিঠি? কেন আল্লাহ এত বড় নিয়ামত দিলেন? আজকে তোমার রাতে 3টের সময় যেল, তোমার সম্বন্ধীও ভালো পায়, তোমার শালাও ভালো পায়, সম্বন্ধীও কয় ভাই তুই মোর বোনকে নিয়ে এই রুমত ঘুমাও, আমি তোর ভাবিকে নিয়ে আমি ওই ভাঙা ঘরে ঘুমাই, ঠিক না? আমি ঠিক? এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত নষ্ট করিস না। যুবকরা মনে রাখিস, বিবির হক নষ্ট করিস না। বিবির হক নষ্ট করলে কালে কিয়ামত হলে ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে একদল মহিলা যা আরজ করলেন, আরজি করলেন, ওগো হুজুর, পুরুষরা বিয়েও করে 1টা 2টা 3টে 4টে, আমরা মেয়েরা করতে পারবো না, 4টে পুরুষও বিয়ে করবে। পুরুষরা যে 4টে মেয়ে বিয়ে করতে পারে, আমরা মেয়েরা কে পাবো না? হুজুর আপনি দলিল দেন। আবু হানিফা টেনশন পড়ে গেল, কথা তো ঠিক রে, পুরুষরা 1টা ভালো হয়, 2টা ভালো হয়, 3টে 4টে পর্যন্ত আল্লাহ অধিকার দিয়েছে, মাল থাকলে করো, কিন্তু মেয়েরা তো করতে পারে না কেন? আবু হানিফাকে কাছে ফতোয়া চাইলেন, হুজুর আমরা মেয়েরা যাতে 4টে ছেলে বিয়ে করতে পারি, এটা ছেলে ভালো না আর একটা করবো, ওটা ভালো না আর একটা করবো, হুজুর ওটা ভালো নয় মনোনীত ছেলে বিয়ে করবো, আপনি দলিলটা দিয়ে যান। হযরত আবু হানিফা বললেন, মা আজকে আমি এই দলিলটা দিতে পারবো না মা, তোমাকে কথা দিলাম মা, আমি 7 দিন পরে তোমার কাছে দলিলটা পেশ করব। সব মহিলারা বলল, হুজুর তাহলে 7 দিন পরে তোমার বাড়ি আমরা যাবো। আবু হানিফা বলে, মা আমার কাছে দলিলটা 7 দিন পরে পেয়ে যাবেন। সমস্ত মহিলারা দলবন্ধ হলেন, এ বুঝান আমার হুজুর যদি একবার দলিল দিয়ে দেয়, আমরা মনের মতো ছেলে নিয়ে সংসার করবো, এখন ঠিক না ঠিক? মেয়েদের সংখ্যা গরিষ্ঠ বেশি হয়ে গেল। আবু হানিফা বাড়িতে যেয়ে কিতাব ঘাটতে ঘাটতে রে, আবু হানিফার মাথা কাম করে না, বইয়ের পৃষ্ঠের মাথাতেও মাথা শেষ হয়ে যায়। হায় রে মা, আবু হানিফার রহমাতুল্লাহর মা বড় বুজুর্গ ছিল গো। আবু হানিফার মা আনি টেবিলে ভাত দেয়, ভাত খাবার খেয়াল থাকে না, মার বাসি দেখে, শোনা রে টেবিলের ভাত টেবিলে আছে রে সোনা, তুমি খানা খাও নাই কেন? বাবা তুমি এত কিতাব ঘাঁটো কেন? বাবা কি হয়েছে? মা আমি অত্যন্ত বিপদে পড়ছি মা। কি বিপদ মা? আমি এত কিতাব ঘাটলাম মা, ওই দলিলটা পাইলাম না রে মা। মা বলছে, সোনা কি দলিল? মা এক পয়লে 7 দিন হয়ে যাবে। মা মহিলারা আমাকে একটা প্রশ্ন দিয়েছে মা, এই প্রশ্ন যদি জবাব দিতে না পারি মা, আমি আবু হানিফা লজ্জিত হয়ে যাব। মা বলছে, বেটা কি প্রশ্ন করেছে আমাকে বল, আমার যদি জানা থাকে বেটারে আমি বলে দেব। তখন আবু হানিফা বলছে, মা ছেলেরা 1টা 2টা 3টা 4টে বিয়ে করার অধিকার আছে, মেয়েরা কেন পায় না? মা বলেন, ও প্রশ্ন আমার জানা আছে দলিল। যেরকম সুবহানাল্লাহ। বেটারে তোর বলা লাগবে না, ওই মেয়েরা যখন আসবে তোর কাছে তখন বলি দিবা আমার মা দলিলটা বাড়ি করছে, মার কাছে যাও। সুবহানাল্লাহ কবেন না? আর যেরকম সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কম হয়েছে কি? ওই মাঝখান থাকার জন্য শয়তানের ঢুকছে। ওটি বাবা একটা আগে বসতো, হ্যাঁ সোনা কলজি ধর্মের মানিক আগে বস, ফাঁকা বন্ধ করে দাও তো সুবহানাল্লাহ জোর বেশি হবে। হ্যাঁ বাবা মা ভিতরে ঢোকো। বাবা কষ্ট হয়, কষ্ট হয় বাপ। কার কার কষ্ট নয় হাত তুলি দেখান, হাত তুলি দেখান, তাকবীর লাগান, নাই তাকবীর। আবু হানিফা রহমাতুল্লাহ মা কত বড় বুজুর্গ দেবে তাহলে।
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ছেলে যদি ভালো হয় রে বাপ ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক জোরে কবে মহিলারা মনে মনে রাগ কমেছে, আল্লাহ আজকে আমার মেন কেমন হুজুর হাত দিছে, ঠিক না ঠিক? হ্যাঁ মা, এটা বাস্তব কথা মা। আমার মা বোনেরা আমারা শুনে রাখো মা, অত্যন্ত তোমাদের প্রয়োজন মা, কথাটা শোনা মা। মা নবীজি কেন বললেন ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা, একবার স্বামীর দিকে তাকিয়া তুমি তোমার একবার যদি মুচকি হাসি মারো মা, গভীর রাতে যদি তোমার স্বামী রুমে মা একটা বার স্বামীর দিকে তাকিয়া গল্প করো মা, নবীজি বলে গেছে গভীর রাত্রের স্বামী স্ত্রীর গল্পটা যদিও দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রীর গভীর রাত্রে ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের গল্প নাই, খালি রাইততে ঝগড়া করতে করতে ওই থাকে পশ্চিমের বিছে, ই থাকে দক্ষিণের বিছে, ওই থেকে ওই মুখে ই থাকে ওই মুখে, চোর আছে চোর করবে সিং দিয়ে আওয়াই নাই, তুই আ করবি না মুই করিম মোর ঠেকা, এই মুখে আছে ওই মুখে আছে, চোর আসিয়ে সিং দিয়েছে ঠিকছে, সিং দিয়ে যেই মাথা বের করছে স্বামী দেহি ফেলেছে, বিয়োগটা হাজার মানে আমার সাথে আওয়াই নাই, চোর করে সব মাল নেওয়া শুরু করছে, বউ দেহি ফেলেছে, নিয়োগ মাল কি নাই নিয়োগ সোনা, নিয়োগ সোনা, আমি রাখবার না মোর ঠেকা নাই, ঠিক না ভাই ঠিক? চোর আচ্ছা মতন চোর, একে মাল যাও যখন নিয়ে যা বেড়ে গেছে, তখন এলা কইছে কি আগুন লাগাল কে কি হল, মাল সব নিয়ে গে তুই বাধা না করবে, আমি আকরে তুমি আকরে নিয়ে যাক সব, ঠিক না ভাই ঠিক? বর্তমান সমাজ এইভাবে চলছে বাপ, 3 মাস 2 মাস 4 মাস স্বামী স্ত্রী নো কানেকশন চলছে, মেয়েরা নিজের স্বাধীনতায় ঘরে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়, মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। বউ শিখি দিছে মোর মা, তোমরা ওই চামটা ওই তোমরা দেওসরে মরজিয়া মাও কর না কে,
আমার অত্যিকো না যত চিলেখানা আছে সবগুলো আমার শ্বশুরিগুলো আম্মা কা তোমার সঙ্গে মাও কইছে না মোর মা সর্মতে মরিবে চায় কয় ঠিক আছে আমি তো জানাও না আমার নাক কাটি গেছে মাও কই কয় ঠিক আছে কালকে দুইটার নামাজ আছে 5 কেজি মিষ্টি নিয়ে তোকে সাথে করে নিয়ে যাও ওই দিনকে সম্বন্ধটা শেষ করে দিন একে বাবু 5 প্যাকেট তুলি নিয়ে নেয়া গাড়ি আম্মা গাড়ি চলে গেছে মায়েও এমন পোশাক পরে নিছে হাই ডিজিটাল পোশাক বেটির রে বাবা বর্তমান যুগের যে নারীদের পোশাক দেখলে বা 32 জিবি মেমোরি কাম না করে ওরকম ঠিক না ঠিক যে এক হয়েছে শ্বশুর দেখছে হ্যাঁ শ্বশুর শ্বশুরি আছে আমার জামাই বাবা আসবে ইও তো শ্বশুর সালাম ওই বউ শিখিয়ে দিচ্ছে বাপ কন্যা যে কইছে আব্বা বউ খুশি আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক আছে না কি সালাম দেনে আসা আসসালামু না কে সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক এই ডিজিটাল যুগের জামানার ছেলেরা যেরকম ঠিক না ঠিক মা বোনের আম্মা হযরতে আবু হানিফার মা কত বড় বুজুর্গ মেয়ে ছিল যেরকম সুবহানাল্লাহ মা রে ও মা শোনে রাখো মা তুমি একটা মহিলা মা তোর পেটে থেকে মা এখনো বুজুর্গ আসবে মা তোর পেটে থেকে হাফেজ জন্ম নিবে মা মরনা জন্ম নিবে মা মুক্তি জন্ম নিবে মুহাদ্দিস কিরাম জন্ম নিবে আল্লাহ ওলি জন্ম নিবে মা যদি মাটা তুমি আহসানা ঠিক হয় তোর চরিত্রটা পবিত্রতা হয় মা রে তোর স্বামী আছে রে মা তুমি বড় পবিত্রতা নারী মা তোর স্বামী আছে তুই সতীত্ব নারী তোর স্বামী আছে তুই পবিত্রতা নারী তোর নিজের চরিত্রটাকে নষ্ট করিস না তোর নিজের শরীরটাকে নষ্ট করিস না মা জান্নাত যদি যেতে চাস মা জান্নাতের হাওয়া খেতে চাস মা আয়েশার মতন জীবনটা মানে না যেরকম সুবহানাল্লাহ